সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, বাড়ির বাইরে দেখলাম একটু রৌদ্র। তারপর ব্রাশটা হাতে নিয়ে বাড়ির পাশে দেখলাম একটা আঙুর গাছ। প্রতিদিন দেখি, কিন্তু আজকে মনে হলো গাছটা একেবারে নতুন করে ফুটে উঠেছে। ছোট্ট ছোট্ট সবুজ পাতার মাঝে টুকটুকে আঙুর ঝুলছে। তারপর আমি গেলাম ঠাকুমার কাছে। ঠাকুমা তখন ঘরের মধ্যে রান্না করছিল। গিয়ে বললাম কাকা ফোন করতে বলেছে, তাই জন্য ঠাম্মার কাছে গিয়ে কাকাকে ফোন করিয়ে দিলাম। ওটা মা, কাকা তোমার ফোন করতে বলে, ফোন করবো। তারপর বাড়ি এসে ঘরে ঢুকতে সেই ছোট্ট আঙুর গাছের দিকে চোখ পড়লো। আসলে প্রকৃতি আমাদের কত কিছু দেয়। তারপর খেতে বসলাম। সেদিন ভাত খাওয়ার সময় মনে হচ্ছিলো একটাই চিন্তা, যে প্রথমবার ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি, জানি না কেমন হবে। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি আরও এগিয়ে যেতে পারবো। সেদিন খাওয়ার সময় মনে হচ্ছিল আমাদের চারপাশে প্রতিটি দৃশ্য যেন উপভোগ করা যায়। চারিদিকে সবুজ গাছপালা, সবুজে ভরা মাঠ। গ্রাম মানেই এক টুকরো শান্তি। ভোর হলেই মোরগের ডাক, পাখির কিচিরমিচির আর ধান খেতে সোনালি রোদ, সব মিলিয়ে অন্যরকম পরিবেশ তৈরি হয়। চারপাশে সবুজে ভরা গাছপালা, খোলা মাঠের ছেলে মেয়েদের খেলা আর পুকুর পাড়ে গ্রামের মানুষের আড্ডা। এসব শহরে মেলে না। গ্রামের মানুষ খুব সহজ সরল, একে অপরকে সাহায্য করে, সুখ দুঃখ ভাগ করে নেয়। ছোট ঘর হলেও মনটা থাকে অনেক বড়। এখানকার খাবার আলাদা, চুলার ভাত, খেজুরের রস, পিঠা, এসবের স্বাদ একেবারেই অন্যরকম। দিনভর কৃষকের মাঠে কাজ, গরু দিয়ে হাল চাষ, আর সন্ধ্যা নামলেই পূজা, মেলা বা যাত্রাপালার আনন্দ। এটাই গ্রামের আসল রূপ। গ্রামে উৎসব মানে অন্যরকম আবহাওয়া। পূজার সময় মেলা বসে, যাত্রাপালা হয়, কবি গান চলে, সবাই মিলে আনন্দ ভাগ করে নেয়। ঢোলের শব্দে চারপাশে মায়াতোরা হয়ে যায়। শহরে আলাদা আলাদা অনুষ্ঠান থাকলেও গ্রামের মিলন মেলাটা একেবারেই অন্যরকম। দিনের শেষে গ্রামের রাতের সৌন্দর্য অতুলনীয়। খোলা আকাশে হাজারো তারা, মাঝে মাঝে জোনাকির আলো চারিদিকে আলোকিত করে তোলে। পুকুরের ধারে বসে থাকলে মনে হয় যেন পৃথিবী থেমে গেছে, শুধু শান্তির স্রোত বইছে। তার মধ্যে কিছুক্ষণ পর মা এসে বলল, একটা ডিম সেদ্ধ করে এনেছি, এটা খেয়ে নে। তারপর মা আমার পাশে বসে বসে অনেকক্ষণ ধরে কথা বলছিল। ফোনটা দেখে ফেলে। মা সবসময় ব্যস্ত থাকেন, কিন্তু যখনই আমার কাছে বসেন তখনই মনে হয় পৃথিবীর সব ভালোবাসা যেন আমার সামনে এসে দাঁড়িয়ে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা আজকে তোমার সময়টা কেমন কাটছে? মা একটু হেসে বললেন, সে তো ভালোই কাটছে, কিন্তু তোমার সঙ্গে কথা না বললে দিনটা যেন অসম্পূর্ণ লাগে। আমরাও অনেকক্ষণ গল্প করলাম, মায়ের ছোটোবেলার কথা, তার সংগ্রাম, কীভাবে সে আমাদেরকে, পরিবারটাকে এত সুন্দর করে গড়ে তুলেছেন। সব কথা যেন এক একটা শিক্ষা। মা শুধু গল্প বলেননি, সেই গল্পের ভেতর দিয়ে জীবন বোঝার পাঠ শিখিয়ে। তারপর একটা ডিম হাফ করে দুজন খাচ্ছিলাম, একটা আমি আর একটা আমার মা। তারপর মায়ের সাথে বলছিলাম অনেক কথা। বলতে বলতে মা আমাকে বলল আমার জামা প্যান্টগুলো নিজে আয়রন করতে। তারপর চলে গেলাম আয়রন করতে ঘরের মধ্যে। এর ভিতর 10 টাকা পাইছি। আমার 10 টাকা। না ওটা তাহলে তোর না, তাহলে আমার। ওটা আমার। তারপর আলমারি খুলে জামাগুলো বের করে সাদা শার্টটা হাতে নিয়ে মনে হলো এই শার্টটা যেন গতবার পুজোর বাজারে পরেছিলাম। আবার কালকে নতুন স্মৃতি জুড়বে। ইস্ত্রি মেশিন গরম হলো আর আমার হাত আস্তে আস্তে চলল। ভাঁজগুলো মুছে গেল, জামাটা ঝকঝকে হয়ে উঠল। জামা আয়রনের ছোট্ট একটা কাজ করতে গিয়ে বুঝলাম জীবনের ছোট ছোট দায়িত্বগুলোই আসলে আমাদের বড় হয়ে ওঠার গল্প। একসময় মা ঠাকুমা করে দিতেন, আজ আমি নিজে করছি। বড় হওয়া মানে আসলে একটা নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। ছোট ছোট কাজগুলো আমাদের ধীরে ধীরে স্বাধীন করে তোলে। একটা একটা জামা ভাঁজ করে রাখছিলাম, ঘরের কোণে হালকা আলো পড়ছে আর গরম ইস্ত্রির ধোঁয়া, চারপাশে এক অদ্ভুত শান্তি। মনে হলো আসলে আমি আগামী দিনের জন্য নিজেকে তৈরি করছি।
জামা প্যান্টগুলো ভাঁজ করে তুলে দেওয়ার পরে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার ঘরটা দরজা দেওয়ার পরে উপরে কাপড়টা টেনে দিয়ে পরের বাবা মায়ের ঘরটা দরজা দিলাম। ভালো করে দেখলাম সব ঠিকঠাক আছে কি না, নাহলে দরজা না দিলে মোরগ মুরগি এসে অত্যাচার করবে। সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। উপরে উঠে গিয়ে যা অবস্থা দেখি, দরজাটা খুললাম। খোলার পরে গিয়ে দেখি একটা রঙের কৌটা বাইরে রৌদ্রে ফেলানো। সেটাকে ঘরে তুলে ভালো করে ঢুকিয়ে দিলাম ঘরের মধ্যে, টেবিল ওপর বসিয়ে। বাইরে খুব রৌদ্র ছিল। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো।